হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা রান্নাঘরে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত জানাই। তো চলো, আজ আমি রান্না করব মাংসের ঝোল। তো তোমরা দেখতে থাকো আমি মাংসের ঝোলটা কীভাবে বানাচ্ছি আর কি কি মশলা দিচ্ছি। আর আমি কিন্তু খুব কম মশলা দিয়ে আজকে মাংসের ঝোলটা বানাবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর এখানে আলু কেটে নিয়েছি, আর মশলার জন্য এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো এখন আমি মশলাটাকে বেটে নেব। আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে বেটে মশলা তৈরি করে নেব। তো এখন মশলাটাকে বেটে নিচ্ছি ভালোভাবে মিক্সিতে। আর আমি টমেটোটা কিন্তু কুচিয়ে দেবো, টমেটোটা কিন্তু এর সাথে বাটলাম না, তোমরা চাইলে বেটে দিতে পারো। তো আমার এখানে মশলাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে আলুটা ভাজতে দিয়ে দেবো। তো আমার কড়াই তেল আগের থেকেই দেওয়া ছিল, ওই তেলেই আমি মাংসটা রান্না করে নেব। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো হলুদ। তো এখানে আলুটা ভাজতে দিয়েছি, এবার আমি মাংসটা মাখিয়ে নেব। তো মাংসটা ভালো করে জল ঝরিয়ে নিলাম, নিয়ে আমি যে মশলাটা বেটেছি সেই বাটা মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা কুচিয়ে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। হলুদ দিয়ে দিলাম, এবার গুঁড়ো লঙ্কা দেবো। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো তেমনই দেবে। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এই মাংসটা রান্না করতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করছি না আমি এখানে। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু মাংসটাকে ভালোভাবে মেখে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। নিয়ে তেলে ফোড়ন দিয়ে মাংসটা মাখিয়ে ঢেলে দেবো। তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে, আর আমি এখানে একটু এলাচ আর একটু দারচিনি নিয়ে নিয়েছি। নিয়ে ফোড়ন দিয়ে মাংসটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো মাংসটা আমি এখানে দিয়ে দিলাম ভালোভাবে, দিয়ে আমি এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু একটু জল বেরোয়নি, কারণ আমি মাংসটাকে ভালোভাবে জল ঝরিয়ে তারপরে মশলাটা মাখিয়েছি। তো একটু গ্যাসটা কমিয়ে কষতে বসালাম। তো দেখতেই পাচ্ছ আমার মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও কষে নিচ্ছি ভালোভাবে। তো আমি একটু খুব ভালোভাবে কষে নিলাম, নিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা খুলে আবারও একটু নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেবো, যেহেতু আমার কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। তোমরা মাংসটা দেখে বুঝতেই পারছো যে কষানোটা খুব ভালোভাবেই কিন্তু হয়ে গেছে। মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মাংসে কিন্তু একটু জল বেরোয়নি, আর কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আমি কিন্তু মাংসের মধ্যে জল দিয়ে দেবো।
একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো মাংসের মধ্যে। যেহেতু একটা ঝোল বানাবো তাই আমি একটু জলটা একটু পরিমাণটা একটু বেশিই দেবো। বুঝতেই পারছো কতটা জল দিয়েছি। আর যেহেতু আমার ভেজে রাখা আলু অর্ধেক কিন্তু সেদ্ধই হয়ে গেছে, তাই আমি খুব বেশি জল দেব না। তো গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। যেহেতু আমি ঝোল রাখবো তাই আমি কিন্তু ঝোল ঝোল দেখেই না করে নামাবো। তো মাংসটা আমার হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে মাংসটা ঢেলে নেবো। তো মাংসটা আমি ঢেলে নিলাম। বন্ধুরা, এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, টাটা।